হঠাৎ একদিন গ্যালারিতে ছবি দেখতে দেখতে এই ভিডিওগুলো খুঁজে পাই। ব্ল্যাঙ্কেট দেখে বুঝতেই পেরেছো এটা শীতকালের ভিডিও। শীতকালে কার ভোর 4:30টায় ঘুম থেকে উঠতে ভালো লাগে জানি না, বাট কলকাতায় মেলা দেখতে যাওয়ার আশায় উঠে পড়েছি। তারপর সেটাই করলাম যেটা সব সাধারণ মানুষ ঘুম থেকে উঠে করে। ব্রাশ করলাম, আর বাইরের আবহাওয়াটাও দারুণ ছিল। খুবই সুন্দর আবহাওয়া অনুভব করলাম এত সকাল সকাল। তোমরা ভাবছো এবার সকাল সকাল আমি কি ওষুধ খাচ্ছি, আর এটা বমি না হওয়ার ওষুধ। বাসে গেলে একটু একটু করে, আর তাই মায়ের কথায় খেয়ে নিলাম। যদিও বা যাবো ট্রেনে, তবু খেয়ে রাখলাম। কলকাতা যাচ্ছি, তাও আবার মেলায়, একটু অ্যাট্রাকটিভ তো লাগতেই হবে। তোমরা এই আউটফিটটা রেটিং করো 10-এর মধ্যে, দেখি কজনের কেমন লাগে। কলকাতা যাবো বলে বাবা আগের দিন কেক এনে রেখেছিল, তো সেই কেকটাই খেয়ে নিচ্ছি। বিশেষ করে পেস্ট্রি কেক আমার খুবই ফেভারিট, বাবার জন্য এনে রেখেছিল। তো আমি এখন যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছি। এবার যাবো বন্ধুর বাড়ি, ওর সঙ্গে এবার বাড়ি থেকে যাবো স্টেশন। তো আমার ভিডিওর বেশিরভাগ পার্টটাই মা করে দিয়েছে। তো মা ভিডিও শ্যুটটা কেমন করেছে তোমরা কমেন্ট করে জানাও। মা যেমন পারে ঠিকঠাক মাকে দেখিয়ে দিয়েছিলাম, ঠিকঠাকভাবে করেছিল। বাড়ির বাইরে যাওয়ার সময় বিশেষ করে মায়েরা যেমন বলে সাবধানে যাবি, কিছু খেয়ে নিস, মোবাইল সাবধানে রাখিস, বিশেষ করে বলে ভিডিও করার সময় মোবাইল আবার ভেঙে না যায়। এখন যাচ্ছি বন্ধুর বাড়ি, সকাল সকাল রাস্তা বেশ খালি, ভালো লাগছে। এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার আঁকার চ্যানেলে কিছু কাজ করছিলাম। তোমরা ওখানে যে আমার আঁকাগুলো চেক আউট করতে পারো কেমন হয়েছে। তারপর আমরা চলে এসেছি মিদনাপুর স্টেশনে। লোকালের দুটো টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। তারপর ভেতরে ঢুকে বুঝলাম শুধুমাত্র আমরা ভোর থেকে ওয়েট করছি এমনটা নয়, অনেকেই ওয়েট করছে তাদের অস্থায়ী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। কারা কারা এত সকাল সকাল ট্রেনে উঠেছিলে তারা কমেন্ট করে জানাও। বুঝতেই পারছো দুই বন্ধু যাচ্ছি মানে সমস্ত ধরনের সমালোচনা তো হবেই। একসাথে যাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে ইউটিউবের চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেলে একটা ভালো ওয়্যারলেস মাইক কেনা যায়, কিন্তু কোন মাইক কেনা যায় সেটা আমরা আলোচনা করছিলাম। তোমরা আবার জলদি চ্যানেলটাকে মনিটাইজেশনের যোগ্য করে তোলো। তারপর সিট বুকিং করে নিলাম, কারণ লোকাল ট্রেনের সিট অমূল্য সম্পদ, পেলে ভালো, না পেলে পস্তাবে। আর তারপর চলে এলো আমাদের কাছে আমার সবচেয়ে সেই পছন্দের জিনিসটা, সেটা হলো ঝালমুড়ি। তো আমি কিনে নিলাম আমার আর বন্ধুর জন্য। ফাইনালি এবার 9টা থেকে 9:30টার মধ্যে আমরা নেমে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। এইবার মেট্রো করে যেতে হবে। সত্যি বলতে মেট্রোর ব্যাপারটা আমি ঠিকঠাক জানি না, ওই জানে। যদি আমাকেও ছেড়েও চলে যায়, কারণ আমি বাড়ি যেতে পারবো না, কারণ আমি কলকাতায় এসেছিলাম একবার ছোট্টবেলায়, আর বড় হওয়ার পর আমি এটাকে নিয়ে দুবার এলাম। স্টেশনে লোকজনের ভালোই ভিড় ছিল। এটা ভিডিওর পার্ট 1। এই যে শুধুমাত্র বাড়ি থেকে হাওড়া স্টেশন পর্যন্ত জার্নি দেখিয়েছি। নেক্সট পার্টে ক্যালকাটা আর্ট কলেজের অবন মেলা দেখানো হবে। এছাড়া আরও স্টুডেন্টদের ক্রিয়েটিভিটি কোন লেভেলে যেতে পারে সেই সমস্ত দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আমার ভিডিও সবার প্রথম দেখার জন্যে। সি ইউ ইন দ্য নেক্সট পার্ট।